নাম্বার 21 এই পেজ নাম্বার 51 পেজ নাম্বার 51 এর কোষে দেখি 2 কোষে দেখি 2 একদম একই নাম্বার কি বলছে দেখ কোথায় লিখি কোন একটা সংখ্যা দিয়েছে আমি তোদেরকে এর আগে যাওয়ার আগে একটা জিনিস করে দিই প্রথমে আমাদের কাজ কি তিনটে শূন্য বাদ দিয়ে দুটো করে শূন্য বসিয়ে দিই তাহলে এটা যদি হাজার হয় এটা লক্ষ এটা কোটির সংখ্যা তাহলে আমাকে বলেছে 7820005 তাহলে এই হচ্ছে আমার দাগ তাহলে 7,82,500 7,82,500 এটা লিখে নিবি ঠিক আছে 7,82,500 তারপর বলছি দেখ 4207029 আমার বড় বলতে এটা কত আছে ভাই বলতেই কত আছে দুটো সংখ্যার পর পর কাট কত হচ্ছে তাহলে 42 লক্ষ 7,000 হ্যাঁ 42 লক্ষ 7,029 তারপরে কি বলছে 300,300,30 তাহলে আমার তিনটে সংখ্যা বাদ দিয়ে কাট তাহলে এটা হচ্ছে আমার হাজার এটা হচ্ছে আমার লক্ষ এটা হচ্ছে আমার কি কোটি তাহলে এখানে কত আছে বলতো 3,30,30,030 3,30,30,030 হ্যাঁ 3,30,30,030 তারপরে বলছে 50,50,50,05 এটাকে যদি আমরা বলি কি আছে তাহলে আমরা কি বলতে পারি দুটো সংখ্যা তিনটে সংখ্যা পর কাট দুটো দুটো করে কেটে দে তাহলে এটা কত দাঁড়াচ্ছে বলতো 5 কোটি 5 লক্ষ 5,005 5 কোটি 5 লক্ষ 5,005 তাই তো 5 কোটি 5 লক্ষ 5,005 চারটা 5 কোটি 5 লক্ষ 5,005 এর দাগে কি বলছে দেখ আমি বলছি হিতেশ বলবি এটা আমাকে বোর্ডে হিতেশ বল কত আছে 4 কোটি 4 কোটি 20 লক্ষ 34,000 47 ভাই আমাকে বলতো অঙ্কুশ এটা কত আছে চারটা আমার বলে দিই তাকে বল ওখানে ধোঁয়া দিই চারটা দেখে বল আমরা শোন ভাই প্রথমে আমরা কি করব যে সংখ্যাটা আছে তিনটে দুটো দুটো করে বাদ দিলাম ঠিক আছে এবারে তুই কি করবি এটা এখানে আমি খুঁজবো হাজার এখানে খুঁজবো লক্ষ এখানে খুঁজবো কোটি তাহলে কোটির বাড়ি কি আছে তাই বল 5 কোটি 5 লক্ষ 5,000 5,005 এবারে বলতো 20টি আমাকে তিনেরটা 3 কোটি 3 লক্ষ 3 কোটি 3 লক্ষ 3 লক্ষ না ভাই এটার পরেই হাজার আছে হাজার লক্ষ কোটি তাহলে 3 কোটি 3,000 30,000 30,030 তারপর দেখ দুইটা দেখ দুয়ে কি বলেছে দেখ কোন একটা লিখিত অঙ্ক দিয়ে দিলে আমরা কিভাবে কাজ করব সেটাকে দেখে নে তিনটে শূন্য দিয়ে প্রথমে দেওয়ার পর দুটো শূন্য দুটো শূন্য দুটো শূন্য এটা হচ্ছে হাজার দেখ বোর্ডে যখন কাজ করছি বোর্ডের দিকে তাকা ভাই নালে কিন্তু পরে সমস্যায় পড়ে যাবি পারিস মানে এই নয় যে আমি সব পেরে যাবো ঠিক আছে ভুল হয়ে যায় মানুষের সেই ভুলটা যাতে না হয় সেই ব্যবস্থা করছি আমি কথা বলিস না কিন্তু তাহলে আমরা যেটা কাজ সেটা আমি করে নিলাম হাজার লক্ষ কোটি এবারে দেখ বলেছে কি 78,08,08 ভাই 78 লক্ষ বলেছে 78 লক্ষ তাহলে এইখানে বসিয়ে দে সেম ঠিক আছে 78 লক্ষ এবারে বলেছে কি 808 808 এবারে যা আছে সব শূন্য বসা বুঝতে পারলি সংখ্যাটা হচ্ছে এই এটা হচ্ছে এর দাগের অঙ্ক এবার বি এর দাগে কি আছে দেখ করছি দেখ কত ইজি ভাবে হবে দেখ এই অঙ্কগুলো 93 লক্ষ আমি পেন্সিল সাদা ছবি করছি বলছে 93 লক্ষ 44,605 দেখ 93 লক্ষ বলেছে তো লক্ষর ঘরে 93 বসা ঠিক আছে 93 লক্ষ 44,605 বুঝতে পারলি অত্যাধিক ইজি কিন্তু এবিসি এবার সি এ কি বলেছে 3 কোটি 3 লক্ষ 3,303 3 কোটি মানে কোটির ঘরে একদম সামনে দেখবি না কিন্তু এই দাদা এই দুটো ঘর আছে কিন্তু প্রত্যেকটা ঘরের জন্য হাজারের ঘরের জন্য দুটো লক্ষের জন্য দুটো কোটির জন্য দুটো তাহলে আমাকে বলেছে কি বলেছে বলতো 3 কোটি
3 আগে লিখবো না, কিন্তু 3 লিখবো পরের ঘরটায়। আগের ঘরটা লিখলে কিন্তু আমার এখানে শূন্য বসে যাবে, তার মানে 30 কোটি হয়ে যাবে। বুঝতে পারছি কিছু? এইখানে যদি আমি 3 লিখি তাহলে আমাকে এখানে শূন্য অবভিয়াসলি বসাতে হবে, তার মানে 30 কোটি হয়ে যাচ্ছে। আমাকে বসাতে হবে 3টা পরের ঘরে, ঠিক আছে? 3 কোটি কই হলো? 3 কোটি 3 লক্ষ, তাহলে এখানে বলেছে 3 লক্ষ মানে কি 03, বুঝতে পারলি? 3 লক্ষ 3,000 3,303, Yes. Yes. বুঝতে পারলি? এই এবার ডি এর দাগ। আচ্ছা এখানে বলি ডি এর দাগ। ভাই গৌরব এগুলো বলবি আমাকে এটা। আমি একটা কাজ করে নিই, এখানে শূন্য শূন্য গুলো বসিয়ে নিই, তাহলে এটা সুবিধা হবে। এটা হচ্ছে হাজারের ঘর, এটা হচ্ছে লক্ষের ঘর, এটা হচ্ছে কোটির ঘর। এর ভাই বল, কোনটা দিলো? বই দেখে বল ডি এর দাগ। 33 33 কোটি, 33 কোটি 33 লক্ষ 33,000। এবার 33 বলেছে, আমরা এখানে কিভাবে লিখবো বলতো? 33 বলেছে তো, 033 একদম 033, বুঝতে পারলি? বৃষ্টি আমাকে বলবি পরেরটা, এটা বল। 77 কোটি হুম। 60,007 77 কোটি কোথায় কি লিখবো বল? ওই তো কোটির জায়গায় 77 77 কোটি 7,000, তাহলে এইখানে 7,000 তাই তো? তাহলে আমি এই শূন্য এই গ্যাপটাকে আমি পূরণ করে দিই। 7,000 বলেছে মানে কি 07, তারপরে কি বলেছে 7, তার মানে 007 তাই তো? তাহলে এগুলো শূন্য বসে যাবে। এই হচ্ছে আমার। এবারে দেখ 3 বলেছে, দেখ মিলাতে হবে, কোনটা কার সাথে মিলাতে হবে? আমরা জাস্ট এবিসিডি করে তুলবো, এ বি সি ডি ই, এটার সঙ্গে কোনটা মিলবে সেটা শুধু লিখবো, ঠিক আছে? এবারে বলেছে কি বলতো, এই সংখ্যাটা বলেছে, দাঁড়া 61010720, এই সংখ্যাটা আমাকে বলে দিয়েছে। এটা কত অ্যাকচুয়ালি দেখি, এরপরে কাট, এরকম ভাবে কাট, দুটো দুটো, তাহলে এটা কত বলছে বলতো? 6 লক্ষ 6 লক্ষ না 6 কোটি 6 কোটি 10 লক্ষ 10,020, তাহলে এটা 6 কোটি কোথায় আছে? ডি এরটায়, ডি এরটায়। আর আচ্ছা তারপরে একটা দেখ বলেছে, আমরা আমাদের কাজ কি? 0 0 বসা, 0 0 0 0 0 0 3 খানা 0, এটা হচ্ছে হাজার, এটা হচ্ছে লক্ষ, এটা হচ্ছে কোটি। এবার বিয়ে দেয় কি বলেছে? 9 কোটি, তাহলে 9 বসবে এরকম, ঠিক আছে? 9 কোটি 31 লক্ষ 9 কোটি 31 লক্ষ 52,000 বলছে 56, 52,156, তার মানে এই সংখ্যাটা কোথায় আছে দেখ দেখি। 9 9 3 1 7 2 1 931, এটা কত বলেছে? 72,000 বলেছে, 72,000 156, 72,156, তার মানে এটা তো দাঁড়াচ্ছে সি এরটা, ঠিক আছে? এটা দাঁড়াচ্ছে কত তাহলে? সি এরটা। এবার তারপরে বলছে সি এরটা, এটা আমাকে লিখতে হবে কত আছে, সি এরটা আমার কত আছে? 4 3 2 1 1 2 3 4, এইটা আছে। তাহলে 4,000 লক্ষ কোটি 4 কোটি 32,000, 4 কোটি 32 লক্ষ 4 কোটি 32 লক্ষ 11,234, এটা আছে এরটা, এটা আছে কি এ, সি এর দাগে আছে কি এ। তারপর দেখ বলছে ডি এর দাগে কি আছে? ডি এর দাগে আবার এরকম ভাবে আছে 9 কোটি 31 লক্ষ 12,156, ভাই এটা আছে। তাহলে এই সংখ্যাটা কোথায় আছে? ইয়েরটা। এবার ইয়েরটা কি বলেছে? 43, আমরা বলেছি দেখ 43 2 0 0 0 3 4 0 0 3 4, তাহলে আমাকে কি করতে হবে? এটা হচ্ছে হাজার লক্ষ কোটি 4 কোটি 32 লক্ষ 34, এটা হচ্ছে বিয়ের দাগেরটা। এই হচ্ছে আমার অঙ্ক। এবার 4 দাগে কি বলেছে দেখ, এর দাগে কি বলেছে? একটা বলে দিয়েছে 20 লক্ষ 10,008, এটাকে যদি আমরা লিখি আগে এইটা কর, এটাকে পাতালে সবথেকে সুবিধা বেশি হয়।
এটা হাজার, এটা লক্ষ, এটা কোটি। বলেছে কত? 20 লক্ষ। 20 ঘরে বসিয়ে দে, 20 লক্ষ। তারপরে বলেছে 10,000, 20 লক্ষ 10,000। তারপরে বলেছে কি 8,008। তাহলে এটা কোন অপশনটায় আছে সেটা আমাকে দেখ। 200 বিয়ের পরে একটা শূন্য, বিয়ের দাগেরটা, বিয়ের দাগে কি বলছে দেখ, 1 কোটি, 1 কোটি। তারপরে বলছে 11 লক্ষ, 1 কোটি 11 লক্ষ। তারপরে বলছে 8,000। তারপরে বলছে 41, 8,041। তাহলে এটা কোন ঘরে আছে? 3টে 11 আছে পর পর, তার মানে সি এর দাগ এটা। এটা আছে কোনটা? সি এর দাগ, সি। এই সি এর দাগের অঙ্ক বলছে কি 2 কোটি, 2 কোটি, 2 কোটি 3 লক্ষ, 2 কোটি 3 লক্ষ 60,526, 526। এটা কোথায় আছে? এই তো এটা 203,60,526। হ্যাঁ এটা, এই হচ্ছে আমার 4 দাগের অঙ্ক। এবারে 5 এর দাগের অঙ্ক দেখ। 5 এর দাগের অঙ্ক বলেছে কি স্থানীয় মান, স্থানীয় মানে বিস্তার করো। আমি একটা করে দিচ্ছি, সেইভাবে করবি, পরীক্ষার সময় এইসব অঙ্ক আসবে না। 2, 4, 6, 2, 7, 5, 9, 3 যে অঙ্ক পাবি সহজ সেই অঙ্ক পরীক্ষা আসবে না, ঠিক আছে? তাহলে দুটো দুটো করে বাদ দে। তাহলে এটা হচ্ছে হাজার, এটা হচ্ছে কি আমার লক্ষ। তোর কাজ কি? শুধু এইভাবে বসানো, 4,0,0,0,0,0,0,0। এই 4 এর স্থানীয় মান, ঠিক আছে? যে কোনো শূন্য হবে বসিয়ে দে। এবার 6 এর পরে কটা শূন্য হবে? একটা, দুটো, তিনটে, চারটে, 5টা শূন্য হবে, মানে 5 লক্ষ। এই 6 লক্ষ। তারপরে 2 এর পরে কটা শূন্য হবে? 4টে, একটা, দুটো, তিনটে, চারটে। 7 এর পরে 3টে, একটা, দুটো, তিনটে। 5 এর পরে 2টো, 9 এর পরে 1টা, 3 এর 3। এইভাবে সবগুলো কমপ্লিট করতে হবে, ঠিক আছে? এবারে দেখ 6 এর দাগে কি বলছে দেখ। একটা সংখ্যা দিয়েছে 37452129। এই সংখ্যাটা দিয়েছে, বলছে 2 এর দুটি স্থানীয় মানের মধ্যে পার্থক্য লেখো। এই একটা 2 আছে, এই একটা 2 আছে, এর স্থানীয় মান কত আছে? প্রথম দুইটার 2 এর পরে কটা শূন্য আছে? 3টে শূন্য, আর এর পরে কটা শূন্য আছে? একটা শূন্য। এর পার্থক্য বলেছে মানে কি তোকে বিয়োগ করতে হবে। তাহলে 0 এখানে ছোট আছে, তাহলে এখানে 10 ভাগ নিতে হবে। 10 থেকে আবার আমি এখানে 10 নিয়ে গেলাম, এখানে পড়ে থাকলো 9, এখানে পড়ে হচ্ছে 1। তাহলে কত হচ্ছে? 8 আর 9, 1। এটা 1980 সাল। এবার দেখ 7 এর দাগেরটা বলছে দেখ। 7 এর দাগের সংখ্যা দিয়েছে 2794638। এই সংখ্যাটার বলছে কি 9 এর স্থানীয় মান। 9 এর স্থানীয় মান কত আছে দেখিনি? 9 এর পরে কত শূন্য হবে? একটা, দুটো, তিনটে, চারটে, 5টা শূন্য, একটা, দুটো, তিনটে, চারটে, 5টা। তারপরে বলছে কি 9 এর প্রকৃত মান। প্রকৃত মান কি 9ই নিজে হবে। এর পার্থক্য কি? পার্থক্য মানে কি বলতে চাইছি বলতো? বিয়োগ। তাহলে এখান থেকে আমি 10 নিয়ে গেছি, সেই 10টাকে এখানে নিয়ে গেছি, তাহলে এটা 9 পড়ে আছে, এটা 8 পড়ে আছে। তাহলে এই যে 10টাকে নিয়ে গেছিলাম, এটা আবার পাশে নিয়ে গেছি 10, তাহলে 9 পড়ে আছে 10, 9 পড়ে আছে 10। তাহলে আমার 10 থেকে 9 বিয়োগ করলে 1, 9, 9, 9, 9, 8। এটা হচ্ছে আমার উত্তর। এবারে দেখ 8 এর দাগে কি প্রশ্ন বলেছে। 8 এর দাগে বলেছে কয়েকটা সংখ্যা দিয়ে দিয়েছে দেখ। 3 আছে, তার মধ্যে 5 আছে, তার মধ্যে 7 আছে, তার মধ্যে 9 আছে, তার মধ্যে 2 আছে, 6 আছে, 5 আছে, 6 আছে। এবারে আমাদের প্রশ্ন বলেছে 8 অঙ্কের বৃহত্তম সংখ্যা। আগে দেখতে গেলে কতগুলো সংখ্যা আছে? একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, 6টা, 7টা, 8টা। 8 অঙ্কের বৃহত্তম সংখ্যা, ঠিক আছে? বৃহত্তম মানে কি সবথেকে বড়, আর এটা হচ্ছে কি ক্ষুদ্রতম, সবথেকে ছোট। এটা বের করে নিতে পারলে এটা উল্টোটা করে দেবো। তাহলে বৃহত্তম বলতে কোনটা হবে? প্রথমে বড় কি আছে দেখ দেখি। প্রথমে আমি দেখতে পাচ্ছি 9 বড় আছে, ভাই 9 বসিয়ে দে। তারপরে কি বড় আছে? তারপরে বড় আছে কত? 7, 7 বসিয়ে দে। তারপরে বড় কত আছে? 6 আছে বড়, 6 দুবার আছে, তারপর 6 দুবার বসিয়ে দিলাম। তারপরে কত আছে? 5 আছে। তারপরে তারপরে দুটো 3 আছে, দুটো 3 আছে, এই 2 আছে। পরীক্ষাটা এইভাবে নামবি, ভুল হবে না কিন্তু, ঠিক আছে? এবার বলছে এটা সবথেকে বৃহত্তম। 8 অঙ্কের সবথেকে বড় হচ্ছে এটা। তাহলে 8 অঙ্কের ছোট কি হবে? উল্টো দিক থেকে বসিয়ে 2, 3, 3, 5, 6, 6, 7, 9। এইভাবে অঙ্কগুলো কমপ্লিট করে নিবি, আমি আর দেখাচ্ছি না। আচ্ছা এখানটা কিন্তু তোলা ভুল আছে, একটু ঠিক করে নিবি। এরপরে দেখ 9 এর দাগ আর 10 এর দাগ আমি করছি না। 9 আর 10 বলেছে কি? 9 দাগ বলেছে উর্ধ্বক্রম, ক্রমে ঊর্ধ্ব মানে কি ছোট থেকে বড় সাজাতে হবে, ঊর্ধ্বক্রম, ঠিক আছে? তারপরে বলেছে অধক্রম। অধ মানে কি? নিম্নগামী, মানে বড় থেকে ছোট, ঠিক আছে?
এই টার্ম দুটো মনে রাখবি কিন্তু। ঊর্ধ্বক্রম মানে যেটা উপর থেকে উঠছে, তার মানে কি ছোট থেকে উপরের দিকে যাচ্ছি আমি, তার জন্য ঊর্ধ্বক্রম মানে কি ছোট থেকে বড়, আর অধঃক্রম মানে কি বড় থেকে ছোট, সেভাবে করে নিবি। এবারে আমরা লিখিত অঙ্কের মধ্যে ঢুকছি। 11 দাগে কি বলেছে দেখ, 11 দাগে বলেছে দুটি সংখ্যার যোগফল, সেই একই জিনিস কিন্তু চলে এসেছে। তাহলে আমরা লিখবো কি, লিখে করবো লিখিত অঙ্ক যেহেতু, সেটা করবো দুটি সংখ্যার, আমি একটা করে দিচ্ছি যোগফল, তারপরে গুলো আমি শর্টকাটে করবো, তোরা লিখে করবি। যোগফল আগে দেখে নে, তারপরে তুলবি। ফল কত 82945195, আগে মিলিয়ে নিবি যে তুলছি ঠিক কিনা, পরে যেন বলেছিলাম যে দাদা ভুল তুলেছো। তাড়াতাড়ি দেখ মেলা। একটি সংখ্যা বলে দিয়েছে তোকে, একটি সংখ্যা কত বলেছে 69100278, একটা সংখ্যা এটা বলেছে। তাহলে অপর সংখ্যা কত তোকে প্রশ্ন করেছে। তাহলে একটি সংখ্যা যদি এত হয়, অপর সংখ্যা কি, তাহলে আমরা এখানে কি মনে করব, মনে করি অপর সংখ্যাটি যেটা থাকবে না সেটাকে আমরা ধরে নেব, ঠিক আছে। সংখ্যাটি x, সংখ্যাটি কি আমার x। তাহলে প্রশ্নানুসারে, বইয়ের প্রশ্নানুসারে কি লিখতে পারি, দুটি সংখ্যার যোগফল বলেছে তাই না। তাহলে আমরা লিখতে পারি কি x যোগ আরেকটা সংখ্যা কত, এইটা 69100278, এই দুটোর যোগফল কত বলেছে, বলেছে আমার এইটা 82945195। বুঝতে পারলি, দুটি সংখ্যার যোগফল বলেছে আমাকে ওইটা। এইবারে কাজ কি, আমার বের করতে হবে মান এটার, তাহলে এটাকে এপাশে রাখ, ওটাকে ওপাশে নিয়ে যাবো, ওপাশে নিয়ে গেলে কি করতে হবে, ওটা বিয়োগ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 82945195 বিয়োগ 69100278, বিয়োগ করলে যেটা হবে সেটা হচ্ছে আমার অপর সংখ্যাটা হবে, ঠিক আছে। এবারে বিয়োগ করি, দেখ 82945195, মজা না করে দেখ যে আমি অঙ্কটা ঠিক তুলেছি না ভুল তুলেছি, তাহলে কিন্তু আবার এখানে কাটতে হবে। 87200196, এটা আমাকে বিয়োগ করতে হবে। বিয়োগ করলে কি হবে, উপরে ছোট আছে আমাকে ধার নিতে হবে, তাহলে কত হচ্ছে 15, 8 14 7, 8 7 15, তাহলে এখানে কত পড়ে রইলো 8, তাহলে 1, ঠিক আছে। আবার 11 হচ্ছে 9 আর 2 11, তাহলে 9, এখানে পড়ে আছে কত 4, 4 বসে এই 4ই পড়ে গেল, 8 9 10 11 12, 3 হাতে আমার কত আছে 7, এই 1, তাহলে অপর সংখ্যাটি কত হবে, এইটা হবে 13 লক্ষ না, এটা হবে 1,38,44,917, ঠিক আছে। এটা হচ্ছে আমার অঙ্ক, বুঝতে পেরেছিস। এবারে দেখ 12 দাগের কোশ্চেন কি বলেছে, 12 দাগে বলেছে দুটি সংখ্যার বিয়োগফল, ওখানে ছিল যোগফল, এবার তাহলে লিখছি দুটি সংখ্যার বিয়োগফল, দুটি সংখ্যার বিয়োগফল কত 28351036, ঠিক আছে। বলছে কি একটি সংখ্যা আমাকে বলে দিয়েছে, একটি সংখ্যা কত বলেছে 30529179, একটি সংখ্যা আমাকে বলে দিয়েছে এটা। বলছে কি বলে অপর সংখ্যাটি কত, তাহলে আবার সেই একই জিনিস মনে করি অপর সংখ্যাটি x, তাহলে শর্তানুসারে বা প্রশ্ন অনুসারে, তাহলে আমাদের প্রশ্ন অনুসারে বলছে দুটি সংখ্যার বিয়োগফল, একটি সংখ্যা বলে দিয়েছে কত 3052, এটা ঠিক করে দেখে নিবি 2179, বিয়োগফল কি বলেছে, বিয়োগফল বলেছে কি এইটা 28351036, তুই x আগে বা পরে যেখানে খুশি লিখতে পারিস, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এইবারে কি করব, x টাকে আমি এপাশে রেখে দিয়ে ওপাশে যেটা আছে সেটা বসাচ্ছি 28351036, এটা কিসে আছে বলতো, বিয়োগে আছে, তাহলে ওপাশে গেলে কি হবে ভাই, ওপাশে গেলে কি হবে, যোগ হবে, যোগ, তাহলে 30529179, সামনের বেঞ্চে বসে যদি পড়াশোনা এরকম হয় তাহলে তোদের জীবনে দুঃখ আছে, দুঃখ ছাড়া কিছু নেই। 28351036, আচ্ছা এটা আগে দেখ তো ঠিক তুলেছিলাম কিনা, সংখ্যাটা ঠিক আছে, মিলিয়ে নে, তারপরে দেখ এটা কি করতে হবে, যোগ করতে হবে, এবার সে না জন্য দ্বিতীয়বার না দেখি রাখে করবি, এটা
তাহলে যোগ করলে 6 6 12 13 14 15 5 হাতে আমার 1 11 1 হাতে আমার 1 2 10 হাতে আমার 1 5 এর 3 8 5 এর 3 8 8 12 3 4 5 এইটা 5 কেউ করেছে সংখ্যাটা না করছি না করছি 2 1 5 তাহলে একটি সংখ্যা যদি এত হয় অপর সংখ্যাটি হচ্ছে আমার এত। তার দাগে কি বলেছে দেখ, বকুলতলার একটি কারখানায় গত বছরে একটা নির্দিষ্ট টাকা আয় হয়েছিল, তারপরে পরের বছর আরো কিছু টাকা আয় হয়েছে। তাহলে এই 2 বছরে মোট কত টাকা আয় হয়েছে তোকে বলেছে। তাহলে আমরা লিখতে পারি কি, গত বছরে আয় হয়েছিল, গত বছরে আয় হয়েছিল কত হচ্ছে সংখ্যাটা আমাকে বলতে একজন। ওই তো 7521 আচ্ছা 7521 200 200 এটা তো আরেকজন মিলিয়ে নিবি যেটা ঠিক করেছি কিনা। তারপর বলছে কি দ্বিতীয় বছরে আয় হয়েছিল, দ্বিতীয় বছরে কত আয় হয়েছিল 32503 32503 25 25 শেষ 25। আচ্ছা দুটো ঠিক তোলা হয়েছে নাকি দেখে নে। ইউনিট দিবি টাকা, টাকা। তারপরে বলেছে দেখ, আমার বলেছে বলেছে 2 বছরে মোট কত টাকা আয় হলো, অতএব 2 বছরে মোট আয় হলো, 2 বছরে মোট আয় হলো কমা দে, ব্র্যাকেট দিয়ে নিচে কাজটা করব, 7521 যোগ 3250 এত টাকা যোগ করলে কি হবে, ওই তো 7521 3250 যদি যোগ করি কি হচ্ছে 5 2 4 3 5 1 5 6 7 5 6 7 7 আর 3 10, তাহলে 1,07,71,525 10771 এত 1,07,71,525। এবার দেখ 14 দাগে কি বলেছে দেখ, বলেছে দুটি সংখ্যার গুণফল একটা বলে দিয়েছে, একটি সংখ্যা 5, তাহলে অপরটি কত। তাহলে লিখি দুটি সংখ্যার গুণফল কত আছে, দুটি সংখ্যার গুণফল 15050,490। দেখ তো সংখ্যাটা ঠিক বলেছি কিনা। একটি সংখ্যা বলেছে, তারপর বলেছে একটি সংখ্যা 5, তাহলে অপর সংখ্যাটি কত। তাহলে এখানে অপর সংখ্যাটি হচ্ছে x, অপর সংখ্যাটি মনে করি অপর সংখ্যাটি x। তাহলে প্রশ্ন অনুসারে দুটি সংখ্যার গুণফল, একটা ধরে নিয়েছি কি x, এবারে ওর সঙ্গে গুণ করবো কি একটা সংখ্যা কত 5, এই দুটো সংখ্যাকে গুণ করলে গুণফল আমার কত হচ্ছে 15050,490। এইটা বুঝতে পারলি, দুটি সংখ্যা গুণ করলে গুণফল হচ্ছে আমার এইটা। তাহলে আমি যদি x এর মান বের করতে চাই, তাহলে x টাকে এই পাশে রেখে দেই, এই পাশে এটা গুণ চিহ্ন হিসেবে আছে, ওই পাশে গেলে কি হবে ভাগ। তাহলে 15,05,0490 আর নিচে কত 5, গুণ কালেক্ট করে দে, 5 3 15, 0 করতে 0, 5 1 5, 0 করতে 0, 0 করতে 0, 5 9 45, 46 47 48 49, 5 8 40। তাহলে অপর সংখ্যাটা কত হবে 3010098 এত। তাহলে আমাকে লিখতে হবে কি, অতএব অপর সংখ্যাটি হবে এইটা 3010098। চেষ্টা করো না 15, কারণ কেন বলছো লিখে করতে হবে, আমি লিখি তো কর নিজের মতো। 15টা সমীরবাবু সম্পত্তি বিক্রি করে টাকা পান, আমরা লিখব কি দুটো ভাগ করে নি, তাহলে বুঝতে সুবিধা হবে। সমীরবাবু ঠিক আছে, সমীরবাবু টাকা পান কত, আমাকে বলতো কেন, আমারটা বল 35 দাও 35 একজন 3562 98 50 50 এটা তো 35629850। সমীরবাবু টাকা পেয়েছিলেন ওটা। তিনি স্ত্রীকে দেন, তিনি স্ত্রীকে কত দিয়েছিলেন বল, 10062 তিনটে জিরো। আচ্ছা তারপরে বলছে কি ছেলে মেয়েকে দেন, তিনি ছেলে মেয়েকে
1 3 ও তিনি 3 ছেলে মেয়েকে দেন, বলে উল্লেখ করবো। তিনি 3 ছেলে মেয়েকে 1 দেন 3 1 3 5 1 3 0 1 3 0 5 5 4 0 একটা দুটো তিনটে চারটে 0। এবারে দেন এটার ইউনিট কিন্তু আমাকে প্রতিবারে দিতে হবে টাকা টাকা টাকা। এই হচ্ছে আমাদের প্রশ্নের মান। এবারে বলছে তিনি প্রতি ছেলে মেয়েকে কত টাকা দিলেন। তিনি সমীর বাবুর টাকার সম্পদ মানে টাকা পান তাই হ্যাঁ, না? তিনি প্রতি ছেলে মেয়েকে কত টাকা দিলেন। প্রথম যে প্রশ্নটা ছিল, তাহলে কার বেসিসে আমরা উত্তর লিখবো কি, তিনি প্রতি ছেলে মেয়েকে দিলেন, প্রতি ছেলে মেয়েকে দিলেন, কি করবো, ভাগ করে দেবো। 130500000 ভাগ 3 এত টাকা। এটাকে যদি আমি ভাগ করি, 3 4 12, 3 3 9, 3 5 15, 1 2 3 4 এত টাকা। এটা হচ্ছে আমার প্রথম প্রশ্নের উত্তর। দাদা তারপরে কি বলেছে দেখ, বলেছে তিনি গ্রামের বিদ্যালয় তৈরিতে কত টাকা দেন। তিনি গ্রামের, অতএব লিখব, অতএব তিনি গ্রামের বিদ্যালয় তৈরিতে টাকা দেন বলে কমা দিয়ে, এবারে মোট যে টাকাটা পেয়েছিল সমীর বাবু সেই টাকাটা লিখবো 3562985 তার থেকে বিয়োগ করবো কোনটা, যে দুটো তার ছেলে মেয়েকে দিয়েছে আর স্ত্রীকে দিয়েছে। 100620000 যোগ 130500000। আমরা কিন্তু পরপর নিচে অনুযায়ী করবো, ঠিক আছে। আমার বোর্ডে এক পেজে ধরানোর জন্য আমি কিন্তু পাশাপাশি করছি। এইবারে সমান চিহ্ন দিয়ে কি করবো, 3562985 বিয়োগ এটা যোগ করতে হবে আমাকে। এবারে কোথায় যোগ করে যায়, এখানে যোগ করে দিই। 100620000। এবারে একটা দুটো তিনটে চারটে শূন্য আছে, 50, তারপরে আছে 31। নাম্বারগুলো অত্যাধিক বড় বড়। 0002 আছে 10 10 11 1 হতে মানে 1 3 2। সেজন্যই বলেছে 7 ও 8 অঙ্কের সংখ্যা, বুঝেছিস তো, যাতে আমাদের না ভুল হয়। 2 3 1 1 1 2 একটা দুটো তিনটে। এইবারে কাজ হচ্ছে কি, এটা বিয়োগ করা। তাহলে আমরা বিয়োগটা এই পাশেই করে নিই। 3562985 এটাকে বিয়োগ করছি 0 0 0 2 1 1 3 2 বিয়োগ করতে হবে। 0 5 8 7 8 9 7 1 5 3 2 5 1। তাহলে বিদ্যালয় তৈরিতে টাকা দিয়েছেন 1251785 টাকা। এটা তো দাদা বলছে কি একটি শহরের লোক সংখ্যা, তাহলে আমরা লিখবো কি, আচ্ছা আগে করে নি, একটি শহরের লোক সংখ্যা আছে এত, সেখানে পুরুষ আছে এত আর মহিলা আছে এত, তার মধ্যে আমাকে বলেছে শিশু সংখ্যা কত। তাহলে আমি ধরে নেব মোট সংখ্যা ওখানে যে পপুলেশন আছে সেটা হচ্ছে 100, তার মধ্যে যদি 40 জন মেয়ে হয়, 50 জন যদি ছেলে হয়, তাহলে মোট কতজন হলো, 90 জন। এইবারে তার মধ্যে শিশু দিলে কত হবে, 100 থেকে 90 বিয়োগ করে দিলে কত হবে, 10। পুরো ঠিক সেরকম আগের যে অঙ্কটা করেছিলাম এমএস সাইডে তার মতন অঙ্ক। তাহলে এখানে কি বলছে, একটি শহরে লোক সংখ্যা এটা বলেছে, ঠিক আছে। এদের মধ্যে পুরুষ আছে এটা বলেছে, এদের মধ্যে মহিলা আছে এটা বলেছে। অতএব কি বলেছে, শিশু সংখ্যা, অতএব শিশু সংখ্যা আছে, কি করব, কমা দিয়ে কি করতে হবে দেখ। এবার আমাকে বল শহরের লোক সংখ্যা কত আছে, আমাকে একজন বলবি ভাই। এই কাজ কর, নিজের কাজ কর, অঙ্কুশ নিয়ে কাজ কর। সংখ্যা কত আছে বল, দাঁড়াও কোনটা হচ্ছে শহরের লোক সংখ্যা কত আছে, মোট লোক সংখ্যা। শহরের লোক সংখ্যা ও দাদা 2,98,00,000 বলছিলাম 2,98,72,600 এইটা 72,600। দেখ তো তোদের সঙ্গে মিলেছে কিনা, ঠিক আছে। 72,600। পুরুষ কতজন আছে বল, আমাকে তো নাম্বারটা বল, 1 2 3 4 করে বলে। ওই বেশি পাকামো করছিস কেন, তো বলেছিস এটা ভাই এটা
পুরোকে 1 2 1 2 5 5 2 0 2 0 5 2 0 5 2 0। তারপরে বল মহিলা কতজন আছে? 8 8 8 8 7 2 7 2 4 3 5 4 3 5। এবারে ইউনিট লিখতে হবে আমাকে, জোন, এটাও জোন এটাও জোন, ঠিক আছে। শিশুর সংখ্যা কত আছে? তাহলে মোট যদি এত হয় তাহলে মোটটা আমরা লিখি 29872600। এর থেকে বিয়োগ করব কোনটা? এইটা 12500 যোগ 887243 বুঝতে পারলি? এবারে কাজ হচ্ছে কি, সমান চিহ্ন দিয়ে 29872600। এবারে এটা আমরা কি করব? যোগ করব 12500 88724। আচ্ছা বলছে 534278 5 3 5 4 9 2 7 8 9 10 11 12 13 3 হাতে আমার 1 8 আর 3 11 1 2। তাহলে বিয়োগ করতে হচ্ছে আমাকে 21372935। এবারে এটাকে বিয়োগ করতে হবে। তারপরে কি করব? এটার সঙ্গে এটাকে বিয়োগ করব। তাহলে আমার কাজ কি? এটা মুছে দেব, উপরে যেটা আছে সেটা আমি মুছে দিচ্ছি, মুছে দে। কি বলছে? 006272829। এটা বিয়োগ কর। তাহলে এখান থেকে ধার নিতে হচ্ছে, ধার নিলে 10, এখান থেকে ধার নিয়ে আবার 10, এখানে তাহলে কত পড়ে থাকছে? 9, এটা কত পড়ে থাকছে? 5। বুঝতে পারলি? এবার বিয়োগ কর। 5 7 আর 3 10 মানে 6 3 9, আর এখানে আবার ছোট হয়ে গেছে, তাহলে ধার নিতে হবে 15। 10 11 12 13 14 15 6, এখানে আবার ছোট হয়ে গেছে 1 মানে 11 4 5 6 7 8 9 10 11 9, আবার এখানে ছোট হয়েছে 6 16 14 15 16 9, এখানে পড়ে রয়েছে কত? 7 3 3 6 7 4, আর এখানে পড়ে রয়েছে কত? 7 এনার পড়ে নেই, এটা তো ওইভাবেই আছে, তাহলে 8। তাহলে হয়েছে কত? 8499665। তোরা দেখবি সেই বৃষ্টি এতজন, ঠিক আছে। কি বলেছে? একটি সংস্থা একজন চিত্রকরের আঁকা দুটি ছবি কিনেছেন যথাক্রমে এত এত টাকা। তাহলে ছবির দাম বলে আমরা লিখতে পারি, দুটি ছবির দাম কত? 9 বলো 9 9 9000000 লাখ। তারপরে আরেকটা বলেছে কি, এত টাকা ও কত টাকা? 200000 এত টাকা। মোট কত কটা জিরো আছে? 6টা তো। হ্যাঁ। এইবারে বলছে দেখ, অতএব তাহলে দুটি ছবির দাম হবে, আচ্ছা একবারে করে দিচ্ছি দাঁড়া। তারপরে অন্য দুটি ছবির দাম কত আছে বল দেখি? 30216366 এত টাকা। আরেকটা কথা আছে 1761610804 এত টাকা, ঠিক আছে। এবারে প্রশ্ন কি বলেছে? চারটি ছবি কিনতে ওই সংস্থার মোট কত টাকা খরচা হয়েছে? অতএব চারটি ছবি কিনতে ওই সংস্থার মোট খরচ হয়েছে কমা দেবো, কি করব? 900000 যোগ 200 করে আছে 6টা, 4 3 3 6টা। বুঝতে পারলি? এটা হচ্ছে এই ছবিটার দাম। তারপরে ছবিটা কত বলেছে? 302166 যোগ 1761084 এত টাকা। তাহলে এটা যোগ করতে হবে। এখানে কটা শূন্য আছে? 4টে, 5টা শূন্য আছে, এখানে 6টা শূন্য আছে, তার মানে এই জায়গাটাই আসছে আমার। তাহলে 29 একটা দুটো তিনটে চারটে 5টা শূন্য হচ্ছে, 4টে 5টা শূন্য হচ্ছে, হ্যাঁ যোগ। এখানে 3 3 6 7টা সংখ্যা আছে, 3 3 3 3 6 7টা শূন্য আছে, 7টা সংখ্যা আছে। তাহলে এইভাবে যোগ করলে 6 আর 4 কত? 6 আর 4 10, হাতে আমার আছে 1, 3 আর 1 4, আর 8 আর 12 2, হাতে আমার 1,
6 7 7, আর এদিকে কত আছে 1 1 2, এদিকে কত আছে 6 আর 2 এ 8, 6 আর 2 এ 8, 7 এ 7, আর 3 আর 1 এ 4, এত টাকা। এইবারে 3 3 6 7টা, 3 3 6 7টা, তাহলে 0 এর জন্য 0, 2 এর জন্য 2, 7 এর জন্য 7, 2 এর জন্য 2, 8 এর জন্য 8, 8 এর জন্য 8, 14 15 16 6 হাতে আমার 1, 4 2 6 7, এত টাকা আমার খরচা হয়েছে, এত টাকা। এবারে কত দাগ? এবারে হচ্ছে 19 এর দাগ, আর দুটো অঙ্ক আছে, চুপ করে থাক। 19 এর দাগে কি বলছে? 19 এর দাগে বলছে কোন একটি দেশের ক্ষেত্রফল প্রায় এত বর্গ কিলোমিটার, ঠিক আছে? এর মধ্যে বনভূমি আছে এত বর্গ কিলোমিটার আর নদী অববাহিকা আছে এত কিলোমিটার। বনভূমি আর নদী বাদ দিলে বাকি ক্ষেত্রফল কত করে থাকে? ভাই সেই একই প্রশ্ন, একই জিনিস। আমি এটা তুলে দিচ্ছি, তোরা বাড়িতে ক্যালকুলেশন করে মিলিয়ে নিবি, ঠিক আছে? কোন একটি দেশের ক্ষেত্রফল, তাহলে দেশটির ক্ষেত্রফল সমান সমান আমার সংখ্যাটা বল ভাই, 328726 বর্গ কিলোমিটার, কিলোমিটার কিমি, আচ্ছা কিমি, হ্যাঁ ক্যালকুলেশনটা বাইরে করে নিবি। তারপর বলছে বনভূমি প্রায় আছে কত, বল বনভূমি কত আছে? 7547 গুড, 40 একটা সংখ্যা তুই বস ভাই, না দাদা বলছি তো, দেখে দেখে কি করে ভুল বলছিস? 7547 40 আঙুল দিয়ে বল, ভগবান আঙুল দিয়েছে কি করতে তো? হ্যাঁ আমি দেখাতে পাচ্ছি। নদী অববাহিকা আছে, নদী অববাহিকা কত আছে কত বল? 25 03 একটা দুটো তিনটে, এগুলো সব কিন্তু বর্গ কিমি। ইউনিট দিয়ে পরীক্ষার কথা, ইউনিট না দিলে কিন্তু হাফ নাম্বার করে কেটে নেবে, বর্গ কিমি, ঠিক আছে? এবার প্রশ্ন কি বলেছে দেখ, বনভূমি আর নদী অববাহিকা বাদে বাকি অংশ ক্ষেত্র কত অংশ ক্ষেত্রফল আছে? অতএব বনভূমি ও নদী অববাহিকা বাদে বাকি ক্ষেত্রফল হলো, কমা দিয়ে মোট যেটা আছে সেটা আমি লিখবো 3287263, এটা হচ্ছে মেনটা। এর থেকে আমি বিয়োগ করে দেবো কোনটা? 754740 যোগ 2503123, এটা যেটা বেরোবে সেটাই হচ্ছে আমার সেই বাকি ক্ষেত্রফল বর্গ কিমি, ঠিক আছে? এটা বাড়িতে করে নিবি, ঠিক আছে। তারপরে 7 ওখানটা এটা ফাঁকা দিয়ে রাখ, ফাঁকা দিয়ে রেখে বাড়িতে ক্যালকুলেশন করবি। আচ্ছা এটা হচ্ছে আজকে শেষ কোশ্চেন সেকেন্ড চ্যাপ্টারের। আমার লাস্টে যে কোশ্চেনটা আছে সেটা 2024 সালের কোশ্চেন এসেছিল প্রথম পরীক্ষায়, ঠিক আছে? ভালো একটা কোশ্চেন। কি বলেছে দেখ, বলেছে এমন একটা সংখ্যা দিয়ে দিয়েছে, এর সঙ্গে ক্ষুদ্রতম সংখ্যা বলেছে। 10 সংখ্যাটা আমি লিখছি, বলছে 2 3 না এটা না, হ্যাঁ 2 3 বল 2 3 4 4 5 6 7 5 6 7 সংখ্যাটা এই সংখ্যাটার সাথে যোগ করলে কোন ক্ষুদ্রতম সংখ্যা? ক্ষুদ্রতম সংখ্যা মানে কি? সব থেকে ছোট ক্ষুদ্রতম। কোন এমন একটা ক্ষুদ্রতম সংখ্যা কোনটা হবে যেটা দিয়ে যোগ করলে যোগফল 835 দ্বারা বিভাজ্য হবে। প্রশ্নটাকে বুঝতে পেরেছিস? হ্যাঁ এই সংখ্যাটার সাথে আমি আবার বলছি, এই সংখ্যাটার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল এত দ্বারা বিভাজ্য হবে। মানে এই সংখ্যাটার সাথে এমন একটা ক্ষুদ্রতম সংখ্যা আমাকে যোগ করতে হবে, এমন একটা ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে হবে যেটা যোগ করলে এটা তারপরে ভাগ যাবে। দাদা বেরিয়েছে উত্তর 29000। আমি বললাম বইতে এই একটা সংখ্যা তোকে দিয়ে দিয়েছে, ঠিক আছে? বলছে এই সংখ্যাটার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্রতম মানে কি? সব থেকে ছোট, সব থেকে কত ছোট সংখ্যা যদি আমি যোগ করি, যে যোগফলটা পাবো সেই যোগফলটা আমার এত দিয়ে পুরোপুরি ভাবে ভাগ যাবে, কোনো ভাগশেষ থাকবে না। বুঝতে পারছিস? এই সংখ্যাটার সাথে কত যোগ করলে যোগফল যেটা হচ্ছে সেটা এই সংখ্যাটা দ্বারা পুরোপুরি ভাগ চলে যাবে, আর কোনো ভাগফল থাকবে না। তাহলে আমরা কিভাবে করব? তাহলে আমরা কাজ করি 2 3 4 5 6 7 এইটাকে আমরা ভাগ করব। কত দিয়ে ভাগ করব? 835 দিয়ে ভাগ করব। তাহলে কত হচ্ছে? 1670। 1670 যদি হয় বিয়োগ করলে হচ্ছে 5, 7 7 14, এখানে ছিল আমার কত? 3, তাই তো? এখানে ছিল আমার 3,
তাহলে 12 12 তাহলে 6 6 12 1 এইবারে ঠিক আছে 6 এবারে 6 7 8 5 6 এটা কত দিয়ে দিতে পারে 8 3 5 7 দিয়ে দেখি 5 7 32 5 আমার 3 3 7 21 24 4 হাতে আমার 2 7 8 56 57 58 আর একটা ঘর দিয়ে দেখি 835 গুণ 8 5 8 40 0 হাতে আমার 4 3 8 24 28 8 হাতে আমার 2 আর এটা 64 65 66 বেশি হয়ে না এটা ঠিক আছে এরপর এগুলো বেশি হয়ে যাবে 8 তাহলে 66 80 ঠিক আছে 6 15 হচ্ছে 8 8 16 মানে 7 তে যাবে 7 এবারে 7 6 7 7 এবারে এটা কত দিয়ে যেতে পারে এটাকেই আমরা হ্যাঁ এটাকেই কাউন্ট করে দিতে পারি এত সঙ্গে শূন্য গুণ করলেই তো হয়ে যায় তাহলে 0 0 0 এটাই তো আমার ভাগশেষ পড়ে থাকছে তাহলে 767 ঠিক আছে বুঝতে পেরেছিস এটাই আমার ভাগশেষ পড়ে থাকছে তাহলে একটা কাজ করে দেওয়ার পরে এটা হচ্ছে আমার ভাগফল কত বেরিয়েছে 280 আর ভাগশেষ কত বেরিয়েছে 767 এর বলেছে ক্ষুদ্রতম সংখ্যা বের করার নিয়ম হচ্ছে এটার সঙ্গে এটাকে তুই বিয়োগ করে দে 835 বিয়োগ 767 বিয়োগ করলে দেখি কত হচ্ছে 14 15 8 হাতে আমার 2 6 6 12 68 এই তো সেই তাহলে 68 উত্তর 68 হচ্ছে আমার সেই ক্ষুদ্রতম সংখ্যা যার সাথে এটা যোগ করে মানে আমি যদি 2 3 4 5 6 7 এটার সঙ্গে যদি আমি এটাকে ভাগ করি ভাগফল পুরো পাবো না আমরা ভাগশেষ পেয়ে যাবো ঠিক আছে এটা ভালো করে বোঝা দিতে হিতেশ আমি যদি এটার সঙ্গে এটাকে ভাগ করি এর ভাগশেষ থেকে যাবে কিন্তু এবারে যদি আমি এর সঙ্গে 68 যোগ করে ফেলি এবারে এর কোনো আর ভাগশেষ থাকবে না পুরোপুরি ভাবে বিভাজ্য হয়ে যাবে বুঝতে পারলি সেই ক্ষুদ্রতম সংখ্যাটা হচ্ছে কত 68 উত্তর মিলে তোদের শুধু খাতায় এটা লিখতে হবে এখানে কোনো লেখা অঙ্ক নেই ঠিক আছে ভাগটা করে দেখিয়ে শুধু উত্তর লিখতে হবে কি 68 যোগ করলে আমরা ক্ষুদ্রতম সংখ্যা 68 যোগ করলে এর বিভাজ্য হয়ে যাবে ঠিক আছে এই সংখ্যাটা বিভাজ্য হয়ে যাবে তবে এই পর্যন্ত আজকে শেষ তাহলে সেকেন্ড চ্যাপ্টার কমপ্লিট পুরো ঠিক আছে পরের দিন রোমান হলো